এবছর অষ্টমীর দিন আমরা চলে গেছিলাম এক বনেদি বাড়ির পুজো দর্শনে। এই বনেদি বাড়ি কি তোমরা চেনো? কখনো গেছো? কমেন্ট সেকশনে জানিও কিন্তু। এটা কলকাতার একটি অন্যতম বনেদি বাড়ির পুজো। এই বনেদি বাড়ির পুজোর নাম হলো বদনচাঁদ রয় বাড়ির পুজো। বদনচাঁদ রয় এই পুজো শুরু করেছিলেন এবং উনি তার উইলে জানিয়েছিলেন যাতে তার উত্তরসূরিরা অন্তত ১০০ বছর অবধি এই পুজো চালিয়ে যায়। ১০০ বছর পেরিয়ে এবছর এই পুজো ১৬৮তম বছরে পড়ল। এটা সিপাহী বিদ্রোহের ১ বছর পর থেকে শুরু হয়েছিল এই পুজো। এই রাজবাড়িটি রয়েছে উত্তর কলকাতার কলেজ স্ট্রিট অঞ্চলে। এই রাজবাড়িটিকে কলুতলা রাজবাড়ি বলেও অনেকে চিনে থাকে। এই যে ঠাকুর দেখছো প্রতিমা, তার উচ্চতা ১০ ফুট মতো হয়ে থাকে এবং সমস্ত গয়না সোনার, সমস্ত অস্ত্র হয় রূপোর। কি অসাধারণ সুন্দর মেনটেন্ড না এই রাজবাড়ির প্রাঙ্গণ। আর খুব একটা ভিড়ও কিন্তু ছিল না, প্রচুর লোক অঞ্জলি দিচ্ছিল, কিন্তু প্রচুর ভিড়, একদম এনজয় করা যাচ্ছে না চারপাশের পরিবেশকে, সেরকম কিন্তু ছিল না। বেশ সুন্দর ছিল চারপাশের পরিবেশ। তো তোমরা যদি নেক্সট টাইম কোনো বনেদি বাড়ির পুজো ঘুরে দেখতে চাও, এই রাজবাড়ির পুজো কিন্তু লিস্টে অবশ্যই রেখো। আর এবছর ২০২৫-এ ওয়ার্ল্ড হেরিটেজ যে ইউনেস্কোর ওয়াকটা হয়, তার মধ্যে যে যে পুজোগুলো ইনক্লুডেড থাকে, তার মধ্যে এই বনেদি বাড়ির পুজো কিন্তু এই বছর ইনক্লুডেড ছিল। এই বনেদি বাড়ির পুজো ১৯৪৬ সালে শুধুমাত্র এই রাজবাড়িতে না হয়ে জোড়াসাঁকোর অনন্ত রয়ের রাজবাড়ি, যেটা অনন্ত রয়ের বাড়ি, যেটা মানে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, তার পাশেই রয়েছে জোড়াসাঁকোতে অনন্ত রয়ের বাড়ি, সেখানে ১৯৪৬ সালে এই পুজোটাও চলে গিয়েছিল। তার কারণ হচ্ছে সেই ১৯৪৬-এ কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গা চলছিল, সেই পরিস্থিতিতে পুজো এই বাড়িতে হয়নি ওই একটাই বছর। তারপর থেকে লাগাতার এই বাড়িতেই হয়ে চলেছে। এখানে বরাবরই পুজোর সময় সাধারণ মানুষের উদ্দেশ্যে ভোগ প্রসাদ বিতরণ করা হয়ে থাকতো। সেই ঐতিহ্যকে বজায় রেখে ওনারা কিন্তু এখনও পুজোর প্রসাদ জনসাধারণের মধ্যে বিতরণ করে থাকেন। আমরাও প্রসাদ পেয়েছিলাম, যার মধ্যে অন্যতম ছিল খাস্তা কচুরি। বদনচাঁদ রায়ের পিতার উইল থেকে জানতে পারা যায় যে তার সময় থেকেও কিন্তু এই পুজো চলে আসছে, তবে সেই সময় নাম ছিল মহা শারদীয়া পুজো। কোনো ডিরেক্ট রেফারেন্স পাওয়া যায় না, কিন্তু জানতে পারা যায় যে সেই সময় অন্য নামে হলেও এই দুর্গাপুজো তখনও চলতো এবং সেই সময় এই পুজোর বাজেট ছিল ১,০০০ টাকা। 1858-এ ১,০০০ টাকা মানে রিজার্ভ ব্যাংক জানিয়েছে যে ২০০৭-এর হিসেব অনুযায়ী সেই টাকার মূল্য প্রায় ১ কোটি। তাহলে বোঝা যাচ্ছে যে কি বিশাল স্কেলেই পুজো হতো। পরবর্তীকালে সেই ট্রেডিশন বজায় রেখে ওনার উত্তরসূরিরাও করে চলেছে এই পুজো। প্রচুর আত্মীয় স্বজন এসেছিলেন, সবাই নাকে নথ পরে এই রিচুয়ালসগুলো করছিলেন, দেখতে খুব ভালো লাগবে। আর তোমরা মেট্রো করে যদি আসো, সেন্ট্রাল মেট্রো স্টেশনে নেমে চলে আসতে পারো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর তোমাদেরও কি আমরা যে সারা রাত জেগে প্যান্ডেলে প্যান্ডেলে প্যান্ডেল হপিং করে ঠাকুর দেখি, তার সাথেও এই বনেদি বাড়ির পুজো দেখতে বেশ ভালো লাগে? তাহলে একবার এই পুজো দেখে যেও। এই বাড়ির পুজো অসাধারণ লাগবে। আর খুব বেশি ক্রাউডেড না, হয়তো খুব বেশি প্রচার নেই বলেই প্রচুর ক্রাউডেড না, সেই জন্য আরও ফিল করা যাবে বনেদি বাড়ির পুজোর পরিবেশটাকে। আর তোমরা যে সময় আসবে সে সময় যদি ভোগ প্রসাদ তৈরি হয়ে থাকে, তাহলে কিন্তু সকলের জন্য সেই ভোগ প্রসাদ দেওয়া হয়ে থাকে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।